হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে আসছি। আপনারা হচ্ছেন আমার কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ। তো অনেক অনেক দিন ধরে ম্যাক্স ওবিরিয়াস আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। যাই হোক, আমি ওনার বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি শুধু আসছি, উনি কালকে লাইভ সংবাদ সম্মেলনে এসে বলল আমি নাকি ওনার ক্ষতির কারণ। আচ্ছা, আমি যদি আপনার ক্ষতির কারণে হতাম ভাইয়া, তাহলে আপনি কি, আমি তো আপনাকে ছাড়িনি, ছাড়ছেন তো আপনি আমাকে, তাই না? তা আপনি আমাকে বলতেছেন যে আমি আপনার ক্ষতির কারণ। কেন? আমি আপনার কি ক্ষতি করছি? লাভের আশায় আপনি আমাকে ছাইরা অন্য মেয়ের হাত ধরছেন, তো লাভ হয় নাই, কষ্টে থাকবেন কেন? আমি তো জানি বিভিন্ন নিত্য নতুন মেয়ে নিয়ে আপনি ভিডিও করতেছেন, তা আপনার কষ্টে থাকার তো কোনো কারণ নাই। আচ্ছা, যাই হোক, এখন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। আপনাকে আমি থ্রেট দিতেছি না বা ভয় দেখাচ্ছি না, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনি আমার ভিডিও ডিলিট করে দিবেন। কারণ আপনার যেহেতু এত মেয়ে নিয়ে আপনি কাজ করতেছেন, তো আমার ভিডিও রাখার তো কোনো প্রয়োজন নাই। আমার ভিডিও দিয়ে আপনি ইনকাম করে এতদিন তো খাইছেন না, তো যেহেতু আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই, তা আমি চাই না আমার কোনো ভিডিও আপনার চ্যানেলে থাকুক। আর যদি আমার চ্যানেলে আপনার ভিডিও নেক্সটে আমি দেখি, তো পরের চ্যানেলের কিছু আমার আবার দোষারোপ করতে পারবেন না। আমি ভালোই বলে দিচ্ছি, আপনার ভিডিও ডিলিট করে দেন। কথায় আছে না, ওই কে যেন বলে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। আচ্ছা, যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি আপনার কাছে, এটা আমার রিকোয়েস্ট, আপনি আমার ভিডিওগুলো ডিলিট করে দেন ভাইয়া। আমি চাই না আপনার নিয়ে কথা বলতে, আমার আমার রুচিও আসেন আপনার সাথে কথা বলতে, আপনার বিষয়ে কথা বলতে। তা আপনি একজন এত বড় একটা সেলিব্রিটি মানুষ, তো আপনার বিষয়ে কথা বলাটা আমার যায় না আসলে। কারণ আমি ছোট লেভেলের মানুষ, আমি ছোটোভাবেই থাকি। এখন দয়া করে আপনি আমার ভিডিওগুলো ডিলিট করে দিন। আর অনেকেই সমালোচনা করতেছেন যে ম্যাক্স ওবিরিয়াজের কাছে আমি যাইতে চাই, তো আমি বলে ওনার রিকোয়েস্ট করি। তো সবার প্রশ্নের উত্তর আজকে আমি দেব। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওনার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি কখনো ওনার ঘরে যাব না। আর যদি কেউ উল্টাপাল্টা কথা কোন, দয়া করে ভাইয়া কেউ উল্টাপাল্টা কথা বলবেন না। ভাই ও বোনেরা সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন ইনশাআল্লাহ। যাই হোক, কিছু কমেন্ট করা যাক। মোশাররফ করিম, হ্যাঁ মোশাররফ করিম ভাইয়া। না ভাইয়া, কি দেখি, সাব্বির খান, কি হয়েছে? না ভাইয়া, কিছু হয় নাই, সামনে হবে ইনশাআল্লাহ। নিশাদ রহমান আপু কিন্তু অনেক কিউট। হ্যাঁ ভাইয়া, কিউট তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। সাব্বির খান, কার সাথে কথা বলছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, কমেন্ট করতে ভালোই লাগে। তো আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন, আশা করি সামনে আরও ভালো কিছু আসছে। এমডি খোকন, অলরাইট। রবিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রবিকুল ইসলাম ভাইয়া, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম মুশাররফ ভাইয়া। আচ্ছা, যাই হোক, আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ। আপনারা এত সাপোর্ট না করলে আমি এত অল্প সময়ে আমি এত দূর আসতে পারতাম না। তো আপনারা সবাই অল টাইম আমার পাশে থাকবেন, ভালোবাসবেন।
অনেকেই আছেন আমাকে অনেক ভুল জানেন বা ভুল বুঝতেছেন, দয়া করে কি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের অল টাইম অনেক সাপোর্ট পাইছি, তো আমি এর জন্য অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার এত ভালোবাসছেন। আচ্ছা, আমার ভালোবাসার মানুষদের কিছু কমেন্ট করা যাক, আরো কিছু। ও আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন কোন বিষয় নিয়ে কথা বলতেছি কিছুই বুঝলেন না। আচ্ছা যাই হোক, আমি আমার এক্স হাজব্যান্ড ম্যাক্সোভিরিয়াস ওর সম্পর্কে কিছু কথা বলতে আসছি। উনি সংবাদ সম্মেলন ডাকে, উনি বলে আমি নাকি ওনার ক্ষতির কারণ। আচ্ছা যাই হোক, আমি কিভাবে আপনার ক্ষতির কারণ হলাম? আপনি লাঙ্গের আশায় হাতারের হাত ধরছেন, সেটা আমার তো কোনো অন্যায় নাই। আমার কোনো অন্যায় ছিল না। যাই হোক, এখন আমি চাই যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলা সব ডিলিট করে দেন। আমি চাই না যে আমার ভিডিও আপনার চ্যানেলে থাকুক। আপনি আমার নিয়ে অনেক দিন ইনকাম করে খাইছেন, যাই হোক, এখন তো আপনার আশেপাশে আপনি এত বড় একটা সেলিব্রিটি মানুষ, আশেপাশে আপনার মেয়ের অভাব নাই, তাহলে আমার ভিডিও কেন থাকবে আপনার চ্যানেলে? আমি আবারও বলতেছি, আমার ভিডিওগুলো ভাই আপনি ডিলিট করে দিন। আপনার সম্পর্কে মানে কথা বলতে আমার রুচিতে বাদে কি কথা বলবো ভাইয়া? আচ্ছা যাই হোক, শিল্পী আক্তার আপু তোমার নাম্বারটা। নাহিদ হোসেন কেমন আছে? এই তো ভাইয়া ভালো আছি। সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করে দেন। আপনাদের এত এত ভালোবাসা আর এত এত ভালো কমেন্ট করে নিজেকে আজকে অনেক গর্বিত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শিবির আহমেদ রাজীব, হ্যাঁ ভাইয়া দোয়া করবেন ইনশাল্লাহ যাতে সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। হিন্দি বকুল, ঠিক বলেছেন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো আমাদের যেহেতু আমার ভালোবাসার মানুষদের কাছে এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি, নিজেকে আজকে ধন্য মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি সামনে আরও কিছু ভালো কাজ নিয়ে আসতেছি, আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আমি সামনে আরও ভালো 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 কিছু করতে পারি। না ভাইয়া, আমি ফিল্টার ছাড়া, দেখেন কোনো ফিল্টার নাই। হ্যাঁ আমি ফিল্টার ছাড়া। কি অবস্থা? হ্যাঁ আমি গাজীপুরে আছি। নাদিম ভাইয়া, হ্যাঁ রবিকুল ইসলাম ভাইয়া, অনেক ভালো আছি। আচ্ছা যাই হোক, আমি সচরাচর লাইভে কোনো সময় আসি নাই, এই ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম। তো আসছি কিছু মানুষের মুখোশ খুলে দেওয়ার জন্য, কিন্তু আমি তো একটা মানুষ, তাই এজন্য মানুষের ক্ষতি আমি চাই না। আমি চাইছিলাম কিছু বলি, কিন্তু আমার যার সম্পর্কে বলবো ওনার সম্পর্কে বলতে মানে আমার রুচিতে বাদে, এই কারণে ওনার সম্পর্কে আমি কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলতে চাই উনি আমার ভিডিওগুলো ডিলিট করে দিন। আর যদি আমার ভিডিওগুলো না ডিলিট করে তাহলে নেক্সট পদক্ষেপ আমি নিতে বাধ্য হব। যাই হোক, একসাথে আমরা অনেকদিন কাজ করছি, কোয়ার্টিস ভাবেন যাই ভাবেন ওনার সাথে, তো ভাইয়া দয়া করে ভিডিওগুলো ডিলিট করে দিয়ে। এই তো ভাইয়া ভালো আছি। হাবিব গাজীপুর, হ্যাঁ আমি গাজীপুর চৌরাস্তায় থাকি ভাইয়া।
খুব ভালো লাগছে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট। খুব সুন্দর নাই দিলাম ভাইয়া। হ্যাঁ, আপনার মন সুন্দর তো, তাই সবকিছু আপনার কাছে সুন্দর লাগে। কার কথা আপনার নাম্বারটা নেই। আপনি কিন্তু অনেক কিউট। নাইম আহসান, আপনি কিন্তু অনেক। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ। আমিনুল আলী, হ্যাঁ ভাইয়া আমিনুল আমিন ভাইয়া, হ্যাঁ ভিডিও করবেন, সমস্যা নেই, চলে আসেন গাজীপুর। আরিফ হুসাইন আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাইয়া। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের কমেন্ট শুনে আরও বেশি, কমেন্টগুলো পড়ে আরও বেশি ভালো লাগতেছে যে আপনারা আমাকে এত ভালোবাসেন। ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম। আচ্ছা, যাই হোক, কিছু কমেন্ট পর্যায়ে রুমান হোসেন, আপনি অনেক সুন্দর। হ্যাঁ ভাইয়া, আপনার মন সুন্দর তো, তাই সব কিছুই সুন্দর লাগে। হাসি আইতাছে। আচ্ছা, আপনাদের সাথে ব্যক্তিগত ব্যাপার কিছু বলার ছিল আমার। অনেকে আমাকে কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দিব। যে ভাইয়া আপনি এই আপু, আপনি ভাইয়াকে বলে হাতে পায়ে ধরেন আসার জন্য। কেন ভাই, আমি ওনার হাতে পায়ে কেন ধরতে যাবো? আমি তো এটাই বুঝি না। ছেলের অভাব পড়ছে? হ্যাঁ ভাই, আমি ওই জাকাম কুকাম করতে গিয়ে কডও খাইতে পারি না বা কোনো কিছু না। আমি চাই না ওনার সম্পর্কে কথা বলতে। মানুষের কাছে কি আমার এক্স হাজবেন্ড বইলা বেড়ায়, আমি নাকি ওনার পায়ে ধরি যাওয়ার জন্য? আরে ভাই, আমার জন্য ছেলের অভাব পড়ছে। আমি 2 দিন পর পর কট খাইতেছেন, মাই খাইতেছেন, আমি আপনার হাতে পায়ে কেন ধরতে যাবো? আমি সেটাই বুঝি না। মানে নিজে যে আল্লাহ কি, উনি যে কি মনে করে, আল্লাহ যদি ওনার আরেকটু দিত, না জানি কি মনে করতো। আপনি কি ভাবেন? আমি তো সেটাই বুঝি না। আর তো আপনার সম্পর্কে কথাই বলতে চাই না। যে আপনার সম্পর্কে কথা বলে আমি স্টপ বা ব্লক দিয়ে দিই। তা আপনি কিভাবে বলেন মানুষের কাছে? আর দয়া কইরা ওই যে আপনি আমার ডিভোর্স দিয়েছেন, কই ডিভোর্সের কাগজ তো আসেন নাই। শুনেন, সেই বীর পুরুষ যে দেখাইতে পারে, কথাই নেই, কাজে পরিচয়। তো আপনি কাজে পরিচয় দেন। আপনি না বীর পুরুষ, একজন সেলিব্রিটি মানুষ, আপনি দেখাই দেন যেন আপনি পারেন। আপনি আমার ভিডিওগুলো ডিলিট করে দেন। আমার ডিভোর্স দিয়েছেন, কাগজটা আমার হাতে দেন। না, আমার হাতে তো কাগজ আমি এখনো পাইনি। আপনি বললেন আপনি আমার ডিভোর্স দিয়েছেন, কথাই বলেন ডিভোর্সি। আচ্ছা, আমি নয় ডিভোর্সি, তা আপনি কি? থাকার বললাম না। আপনি যদি বীর পুরুষ হয়ে থাকেন, আমার ভিডিওগুলো ডিলিট করে কাগজটা আমার হাতে দেন না কেন? আপনি এই এরে বলবেন, তারে বলবেন, সংবাদ সম্মেলন করবেন, লাইভে এসে বলবেন। আপনি বীর পুরুষ না, দেখাই দেন ভাইয়া, আমরা দেখতে চাই। আমি এখন শুনেন, আপনি এটা মন্তব্য করার মতো, মানে আপনি কি বলবো, আপনার বাজে মন্তব্য আমি করতে চাই না। আমি এখন আপনার বড় ফ্রেন্ড, আপনি ভিডিও দেখি। এখন হয়তো ভিডিও ছাড়েন না, হয়তো কোনো একটা প্রবলেমে আছেন। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করেন, প্রবলেম সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আছি আপনার পাশে। যাই হোক, আমি একজন আপনার বড় ফ্রেন্ড, সেই ফ্রেন্ড হিসাবেই বলেন বা এক্স ওয়াইফ হিসেবেই বলেন, আপনি আমার ভিডিওগুলো ডিলিট করে দিন ভাইয়া। আপনি দেখাই দেন। কেন হিরো আলম ভাইয়ার কাছে আমি স্বীকৃতি চাই না কি চাই, সেটা তো আপনার দেখার বিষয় না। আপনি সংবাদ সম্মেলনে যান, আপনি বকাবাজি আপনি বলেন ওই আমি ওনার কাছে স্বীকৃতি চাই। আচ্ছা, আমি যা মন চাই তা করি, তো আপনার দেখার বিষয় না। আপনার জ্বলে কেন ভাই? আমার তো জ্বলে না। আপনার দেখছেন আপনার বিষয়ে আমি কাউরে ফোন দিতে, আপনার বিষয়ে কারোর সাথে কথা বলতে, তা আপনার এত জ্বলে কেন? আমার তো জ্বলে না। আপনার তো লজ্জা হওয়া উচিত। আমি যারা ছাইরা দিচ্ছি তার সম্পর্কে আমি কেন কথা বলবো? আমার দেখছেন আপনি নিয়ে কথা বলতে, ছি।
টাকা মাইরা খান, তারপরে হচ্ছে আপনি এত বড় সেলিব্রিটি, এই কথা নামের মেয়ের ধর্ষণ না কি করছেন, তারপর হচ্ছে ওনার কাছে টাকা নিছেন, আপনার সাথে আমি তো কিছু বলতে চাই না, আপনি বাধ্য করতেছেন আমার বলাইতে। আমি কি আপনার সামনে আমি কি আপনার বিষয়ে কোনো কথা বলি না। তাইলে আপনি একটা কাজ করেন, আপনি তো একজন সেলিব্রিটি মানুষ না, এখন আপনি পুরো ভাইরাল, আপনাকে সবাই চিনে না, তাহলে আপনি আমার ভিডিও আপনার চ্যানেলে রেখে ইনকাম করে খাইতেছেন, আপনার তো লজ্জা হওয়া উচিত। আমি আপনার এক্স ওয়াইফ, আপনার নামটা নিতে আমার গুনাহ হবে, তারপরেও আমি নিতেছি, আপনার নাম নিতেছি না, যাই হোক, কিন্তু আপনি দয়া করে আমার ভিডিওটা ডিলিট করে দিন। নেক্সটে যদি আপনার চ্যানেলের কোনো প্রবলেম হয় তখন আমাকে কিছু বলতে পারবেন না। যাই হোক, আমার ভালোবাসার মানুষদের এতক্ষণ তো ওনার সাথে ওনার কথা বললাম, যাই হোক আমার ভালোবাসার মানুষের কিছু কমেন্ট করা যায়। মিলন হোসেন, একলা জীবন অনেক ভালো। মিলন, হ্যাঁ ভাইয়া ঠিক, একলা জীবন অনেক শান্তি, প্যারা নাই, খালি চিল। একলা জীবনের মতো শান্তি আর মনে হয় না, বাবা মার কাছে থাকা অনেক শান্তি। যাই হোক ভাই, একটা ভুল করে ফেলছি, সবাই আমাকে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই আমার ভিডিও এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা না পেলে ভাইয়া আপুরা ভাইয়ারা যাই বলেন আমি এত দূর আসতে পারতাম না। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অলওয়েজ আমার পাশে থাকবেন। তো একজন মানুষ আমাকে বলেছিল আমার নাকি খারাপ ভিডিও তার কাছে আছে। আচ্ছা ভাইয়া, আমি আজকে আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি ভিডিওটা পাবলিশ করে দেন। যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আপনি আমার ভিডিওটা পাবলিশ করে দেন, আমি চাই আমার ভিডিওটা পাবলিশ করে দিতে। আমি আপনার মতো এত আকাম কুকাম কইরা বেড়াই না, যা করি ওপেনে। এসপি রাসেল কিছু খবর বলতেন, এখন আপডেট বিয়ে রাসেল, এসপি রাসেল, হ্যাঁ রাসেল ভাইয়া, হ্যাঁ অবশ্যই বিয়ের দাওয়াত তো অবশ্যই পাবেন না। এবার বিয়ে করব ধুমধাম করে, বিয়ের দাওয়াত অবশ্যই দিব। আজকে আপনাদের কারণে আমি এত দূর, আপনাদের ভুলে গেলে চলবে? 10 মিনিট চলো Here this is রাজীব হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ স্বাধীন রুমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলামিন ভাই, আলামিন ভাই, আপনার কমেন্টটা পড়ে অনেক ভালো লাগলো। অবশ্যই লাইক কমেন্ট করবেন উড়াধুরা। মাহফুজ রহমান, হ্যাঁ কি মাহফুজ আছে, সাব্বির রহমান আপু দাওয়াতুল, ইনশাআল্লাহ অবশ্যই আসবো ভাইয়া। রবিকুল ইসলাম, আপনি তো দেখে বড় সেলিব্রিটি। না ভাই, আমি সেলিব্রিটি না, আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। আলামিন ভাই, নাইস। আলামিন ভাইয়া, আপনার কমেন্টটা আপনার মতোই মিষ্টি। আচ্ছা যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজান দিতেছে অলরেডি। তো আমার ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আর সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমাকে ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অনেক দূর যেতে পারবো। এখন আপনারই হচ্ছে না আমার ভরসা। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, অনেক আড্ডা দিলাম, তো আবার আসবো। এই দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, টাটা।